আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। হাসনাত আব্দুল্লাহ একজন রাজমিস্ত্রির ছেলে। সে একজন এমপি এবং শুধু এমপি না, সে যেইভাবে দেশের উন্নয়নমূলক কাজের জন্য উঠে পড়ে লাগছে, তাতে অন্য সব এমপিদের অলরেডি চোখের ঘুম হারাম হয়ে যাচ্ছে। সে একটা খেজুরের বাজেট দিয়ে যেইভাবে বুঝাইলো যে প্রত্যেকটা জেলায় খেজুর বরাদ্দ হয়, খেজুর বরাদ্দ আছে, তার এলাকার খেজুর, সে তার ইউনিয়নের খেজুর সে সমানভাবে বন্টন করে দিছে মাদ্রাসায়। এবং আমাদের যে এলাকায় প্রতিটা এলাকায় খেজুর বরাদ্দ আছে, আপনার এলাকায় এখনো পৌঁছাইছে কিনা, আমার এলাকায় এখনো পৌঁছাইছে কিনা আমি আসলে জানি না, কিন্তু এটা পৌঁছানোর কথা। আশা করি এটা পৌঁছাবে। হাসনাত আব্দুল্লাহ রাস্তার কাজে কিভাবে একজন কন্ট্রাক্টর কাজ করে, সে হুটহাট করে যাইয়া দেখতেছে এবং ইঞ্চি টেপ দিয়ে মেপে দেখতেছে সঠিক পরিমাণ এখানে যতটুকু উঁচু হওয়ার কথা উঁচু আছে কিনা, এবং প্রতিটা এলাকায় কতগুলো খেজুরের কত কেজি খেজুর বাজেট আছে কোন কোন জেলায়, সে পুরো একটা তালিকার লিস্ট অলরেডি দিয়ে দিছে। আবার ঈদের আগে প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা ইউনিয়নে কত কেজি চাল বরাদ্দ আছে সেটাও সে ডিক্লেয়ার করে দিছে। তার এলাকায় পাওয়া মানে বাংলাদেশের সব জেলায় এই বাজেটটা আছে গরিব অসহায় মানুষদের জন্য। কত কেজি চাল বরাদ্দ কোন ইউনিয়নে কোন উপজেলায় কতটুকু আছে টোটাল ইন্ডিকেট করে সে পুরা ওখানে বুঝাই দিছে। তার মানে এইখান থেকে 10 কেজি চালের থেকে 8 কেজি দিয়ে যে বুঝাই দিবেন, এটা এখন সম্ভব না। প্রতিটা আপডেট, প্রতিটা বাজেটের আপডেট আপনারা এখন থেকে পেয়ে যাবেন। তবে হাসনাত আব্দুল্লাহকে সেলুট জানাই। তো আমি এলাকার পাতি নেতা যারা আছে তাদেরকে বলি, আপনারা সাবধান হয়ে যান, আপনাদের বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নেওয়া হবে। আপনি যে দলেরই হন না কেন, এটা দেখার বিষয় না। আপনি অন্যায় করবেন, প্রতিবাদ সেখানেই হবে। আবার কুষ্টিয়া দেখেন, আমির হামজা যেইভাবে মনে করেন যে মাঠে নামছে, সে নিজে বলছে আমার উপরে আমার এলাকায় ডন কেডা, চাঁদাবাজি কে করে একটু ধরাই দেন, তার ব্যবস্থা নিচ্ছে। তার মানে এইবার বোঝা যাচ্ছে যে সংসদে ম্যাক্সিমাম যে এমপি গুলো আছেন, যে মন্ত্রীগুলো আছেন, নবনির্বাচিত এবং খুবই ইয়াং, এদের দ্বারাই এই দেশের এবার কিছু একটা পরিবর্তন হবে। তারেক রহমান তো অলরেডি ফ্যামিলি কার্ড দেওয়ার কথা ছিল, অলরেডি দিয়েই ফেলছে। দুর্নীতিবাজ, চাঁদাবাজ যদি আমরা হটাইতে পারি, আমাদের এই দেশের টাকা, এই দেশের সম্পদ আমাদের ভিতরেই থাকবে, তাতে আমাদের দেশ সহজেই উন্নয়ন করা সম্ভব। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই ছিল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।